গুড আফটারনুন, কেমন আছেন সবাই? আমি ভালো ছিলাম না আসলে। প্রচুর গরম ছিল ঘরে, এবং স্কুলে সারাদিন আমি প্রচণ্ড গরমে কষ্ট পেয়ে বাসায় ঢুকে মনে হয়েছে আমি একটু ঠান্ডা হতে চাই, আমার একটু বাতাস দরকার, একটু ফ্রেশ হওয়া খুব জরুরি ছিল। কারণ আগামী দিন আবার ক্লাস শুরু হবে, সেখানে আসলে সুস্থভাবে পারফর্ম করার জন্য একটু ফ্রেশ হওয়া মাঝে মাঝে জরুরি হয়ে দাঁড়ায়। তো সেই প্রচেষ্টা এখানে দেখেন আমার পেছনে পানি, অনেক পানি। এটা আসলে একটা মাছের ঘের। আহ, এখানে অনেক পানি ছিল তখন, এখানে আমি নৌকা ভ্রমণ করেছি। এখন নৌকাগুলো অফ করে দেওয়া হয়েছে, ওরা পানি কমিয়ে ফেলছে এবং বোধহয় মাছ ধরে ফেলবে। মাছ ধরা হয়ে গেলে তারপরে আবার হয়তো বর্ষায় নতুন পানি আসবে, তখন আবার নৌকা চলবে। যাই হোক, এখানে এই একটি নয়, আরও অনেকগুলো এরকম পুকুর টাইপের জায়গা আছে, নৌকা ভ্রমণের সুযোগ আছে। আর আমি আসলে প্রকৃতি খুব পছন্দ করি, মানে ফ্রেশ জিনিস, সেটা যত তুচ্ছ হোক, যত কম মূল্যের হোক, রিয়েল জিনিসটা আমাকে খুব টানে। আপনারা হয়তো একটুখানি বোঝালে বুঝবেন। সেটা হচ্ছে আমার হাতে দেখেছেন ঘাস ফুল, তারপরে এই যে দানা দানা, এই ফুলটা দিয়ে ছোটোবেলায় যখন আমি হাঁড়ি পাতিল খেলতাম তখন না এটা দিয়ে পোলাও রান্না করতাম। তারপরে কচুরি পানার যে একটু গাছের অংশটা একটু মোটা টাইপের, ওটা দিয়ে রোস্ট রান্না করতাম। মানে মাকে দেখতাম যা যা রান্না করছে, আমি ওই টাইপের দেখতে কি আছে সেটা নিজে রান্নার চেষ্টা আর কি। তো এখনকার জেনারেশনের ওরা এগুলো শুনলে অবাক হয়, মজা পায়, এবং বলে যে এটাও হতে পারে। মানে আরও বলে যে তোমরা তো বোকা ছিলে, এগুলো দিয়ে এত কিছু হয় নাকি, এটা কি পসিবল নাকি? কিন্তু আমার আসলে খুব ভালো লাগে যে আসলে এটাই পসিবল, এবং ওটাই ছিল বেঁচে থাকা, ওটাই ছিল মানে রিয়েল কিছু। প্রাণ থেকে আমরা আসলে খেলতাম, প্রাণ থেকে বাঁচতাম, যেটা এখনকার বেবিরা পায় না। ওরা কৃত্রিম হয়ে গেছে অনেকটা, বলতে পারেন, আমার তাই মনে হয়। হ্যাঁ। তারপর দেখেন আমার পাশে কিন্তু পুরো একেবারে মানে গ্রাম্য একটা পরিবেশ, প্রচুর গাছ। তারপরে ওই যে গ্রিন কালার দেখছেন ভবনটা, ওটা হচ্ছে নামাজের স্থান। এখানে যারা আসতো তাদের জন্য নামাজের একটা ব্যবস্থা করা হয়েছে। ভেতরে সুইমিং পুল আছে। তারপরে ওই যে মেলার অংশটা আপনারা হয়তো একটু দেখতে পাচ্ছেন। আর মানে একটু পরপরই হচ্ছে মাটি খনন করা, ওখানে মানে একটু পুকুর টাইপের, একটু খাল টাইপের করে রেখেছে ওরা। আর হচ্ছে ওখানে কাশফুল ফুটবে সামনে, সেই গাছগুলো দেখলাম এখন নতুন করে এবছর নতুন করে আবার গজাচ্ছে, এবং সেই গাছগুলো এখনই অনেকটা উঁচু হয়ে গেছে, আমার থেকে বড়। আমি দেখলাম আমি গাছগুলোর অনেকটাই নিচে। তারপরে হচ্ছে দেখেন মাটির রাস্তা, মাটির পথ। শহরে কিন্তু সব পিচ ঢালা পাকা, আর আমার এখানে মাটির পথ। তারপরে পানির কত কাছে আমি, ওই যে একটুখানি পানি সরে গেছে, মাটি দেখা যাচ্ছে চরের মতো, ওই জায়গাটা হচ্ছে মানে বালি বালি আর কি, হাঁটা যায়, পিছলে পড়ার ভয় নাই। আমি এখন ওখানে নামবো, হাঁটবো, পা ভেজাবো, কারণ পানিটা ভালো। হ্যাঁ, আমার মনে হয়েছে পরিষ্কার, একেবারে একেবারে সুন্দর পানিটা। ঠিক আছে, আপনাদের সাথে আরও গল্প করব, আরেকটু ঘুরে নেই। আজকের দিনটা কেমন গেল সেই নিয়ে আরেকদিন ব্লগ করব। বাকি দিনের বাকি অংশটুকু নিয়ে আপনাদের সাথে আবার আলোচনা করব, গল্প করব। কেমন? সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।